শেখ হাসিনা পালালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা পালাতে পারবে না। গয়েশ্বরচন্দ্র রায় একটা কঠিন হুমকি দিয়েছেন। নতুন একটি বক্তব্য সামনে এনেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। দর্শক, এই বক্তব্যের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে। কেন এই কথা বলা হচ্ছে এই কারণে বিএনপির ভেতরে একটি বড় ধরনের সংশয়, সন্দেহ যে নির্বাচন নিয়ে অনেকে খেলছে। নির্বাচন যাতে অনেক দেরিতে হয়, বিএনপির যাতে শক্তি ক্ষয় হয়, অন্য একটি শক্তি যাতে সামনে চলে আসে এবং তারা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসে, তেমন একটি আয়োজন চলছে। সেই আয়োজনে অনেকে পেছনে পেছনে বাতাস দিচ্ছে। অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করে সংস্কার এবং বিচার এই মূলা সামনে নিয়ে আসা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী করা হচ্ছে। সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপক্ষ শক্তি বানানো হচ্ছে। এতে বিএনপি একটা চরম অস্বস্তির মধ্যে আছে। অনেকে সন্দেহ করছে যে এর পেছনে অন্য উদ্দেশ্য হচ্ছে। যেমন দেখেন, শেখ হাসিনা কি করত? নির্বাচনের বিপক্ষে সে দাঁড় করিয়েছিল উন্নয়ন তত্ত্বকে। অর্থাৎ বলছে যে উন্নয়নটাই আসল, নির্বাচনটা হলো গতানুগতিক। নির্বাচনের বিপক্ষে তিনি বলতেন না, তিনিও বলতেন যে হ্যাঁ, নির্বাচন তো হবেই, কিন্তু সবচেয়ে বড় দরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির নির্মূল হওয়া, রাজাকার শক্তির নির্মূল হওয়া। তার মানে জামাত বিএনপি নির্মূল হোক, উন্নয়ন সামনে, নির্বাচন পিছনে, এমন একটা তত্ত্ব কিন্তু তখনও। তার মানে শেখ হাসিনার শাসনামলে নির্বাচনও গুরুত্বপূর্ণ ছিল না। এখনো কেউ কেউ বলতে চাচ্ছেন যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার, নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার। অথচ সংস্কার, বিচার সহ সমস্ত বিষয়গুলো হচ্ছে নির্বাচনের সঙ্গে জড়িত। অর্থাৎ একটা স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা যত ভালো সংস্কার করতে পারে। এখন সংস্কার যদি কেউ না করে সেটা অন্য কথা। এখন অন্তর্বর্তী সরকার সংস্কার করলো, কেউ মানলো না। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় বিশৃঙ্খলা, গোলযোগ, মানে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞের একটা মহোৎসব চলছে। তো এটা একটা সিটিং গভর্নমেন্টের সময় কি এটা কি কাঙ্ক্ষিত? সিটিং গভর্নমেন্টকে কেন বলতে হয় এগুলি অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত? তো সুতরাং বিষয়টা হলো যে রাজনৈতিক দল বা শক্তিগুলো যদি সেই সংস্কার যদি না করে, যদি বিচার ত্বরান্বিত না করে, বিচারটা যদি হয় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে, যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ তো বিচার করেনি। সে হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিএনপি জামাতকে নিঃশেষ করার প্রকল্প হাতে নিয়েছে। আর তো কিছু না, এগুলি তো কোনো স্বচ্ছ বিচার ছিল না। বিচার হচ্ছে শেখ হাসিনা যেটা বলতো সেই অনুযায়ী বিচার হতো। এটা কোনো বিচার না। তো সত্যিকারের বিচার, সত্যিকারের সংস্কার, সত্যিকারের পরিবর্তন এটা কে আনবে? নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার? নির্বাচিত সরকার, নিয়ম অনুযায়ী, নিয়ম মাফিক চলতে হবে। এখন সেখানে ঘাটতি থাকতে পারে, সেখানে গ্যাপ থাকতে পারে। বলতে পারে যে অতীতে তো হয়নি। তো অতীতে হয়নি বলে কি আমি কি নির্বাচনটা ধ্বংস করে দেব, গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেব? সেই কাজটা তো আওয়ামী লীগ করছে। এইসব বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে এবং বিএনপির মধ্যে সেই বিষয়টা জানা পাচ্ছে যে বোধহয় নির্বাচন নিয়ে, রাষ্ট্র নিয়ে অনেকে খেলাধুলা করছে। রাষ্ট্রকে এমন দিকে ধাবিত করা হচ্ছে যাতে নির্বাচনের বাইরে অন্য কিছু হোক এবং সেভাবেই যাতে দেশ চলতে পারে। অনেকে মনে করতে পারে যে নির্বাচন হলেই তাদের মানে দম ফুরাবে, তার মানে তাদের আর কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং নির্বাচন বাদ দিয়ে যতখানি সময় অতিবাহিত করা যায়। তো সেই কারণেই এটা এক ধরনের, আমি বলবো যে তিনি যেটা বলছেন, রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের দেশ ছেড়ে পালাতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলেও মন্তব্য করেন। তার মানে জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছে। হ্যাঁ, তারা মুখে বলছে না তো, কিন্তু আকারে ইঙ্গিতে নির্বাচনটা নিয়ে খেলাধুলা করা হচ্ছে। নির্বাচনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে সামনে আনা হচ্ছে না। বিএনপি সংস্কারের বিরোধী নয়, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে
অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারা দেশে হামলা হচ্ছে তা নিয়েও জনমনে প্রশ্ন আছে। অর্থাৎ 6 মাসের মাথায় শেখ হাসিনার একটা বক্তব্য কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হলো, এটা কি খুব কাঙ্ক্ষিত? সেই পরিস্থিতির পরে এখন অপারেশন ডেভিল হান্ট করা হচ্ছে। শুরুতে কেন চুপচাপ থাকালো? শুরুতে কেন এই পরিস্থিতি তৈরি করা হলো? এখন স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে হবে, সচেতন করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন। অর্থাৎ তোমরা ভালো নির্বাচন দাওনি, ভালো শাসন দাওনি, এখন আমরা ভালো নির্বাচন দেব এবং ভালো শাসন দেব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কার্যকর করব। এটাই তো মানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ। নাকি শেখ হাসিনা ঘর বাড়ি যে সমস্তগুলি ধ্বংস করেছে সেগুলি ধ্বংসের পর ধ্বংস করতে থাকবো, রাজপথে প্রকাশ্যে সেই বাড়ি ঘরদোর ভেঙে তার ইট পাথর রড সিমেন্ট নিয়ে যাব? এটা কি কোনো পুরো সভ্য দুনিয়ায় একটা নিয়মমাফিক সরকার, একটা আইনানুগ সরকার, যার প্রশাসন আছে, পুলিশ আছে, তার সামনে এগুলি কি চলতে পারে? এগুলি কি প্রশ্রয় দেওয়া যেতে পারে? পারে না। আর এগুলির ব্যাপারে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি। কোনো এক অংশ মনে করলো যে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, বাস নেমে গেল। এটা হয়? এটা মানে এই সরকার কার সরকার? এই সরকার কি মানে কি ভাসমান সরকার? এই সরকারের কি কোনো মানে ওহী থেকে নাজিল হয়েছে নাকি? মানে কিভাবে হলো? যে যেভাবে টেম্পো দেবে সেভাবে চলতে থাকবে? এই সরকার সবার মতামত নিয়ে চলবে। তো আজকে গত কয়েকদিন থেকে যে পরিস্থিতিটা, এটা কার মতামত ছিল? এটা বিএনপির সম্মতি ছিল? বিএনপির মতো প্রধান একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে চলতে পারে সরকার? চলা উচিত? অনেকগুলো ভাবনা আছে। এই জন্য এই সমস্ত ঘটনাগুলো নিয়ে বিএনপির মধ্যে কিন্তু ক্রমেই ক্ষোভ সঞ্চার হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।